পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির তরফ থেকে সল্টলেকের শৈশালী ভবনের সামনে বিক্ষোভ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ। করুণাময়ী থেকে মিছিল করে শৈশালী ভবন যাওয়ার সময় শৈশালী ভবনের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই বিক্ষোভ দেখাচ্ছে আইসিডিএস কর্মীরা। ডিমের দাম দিতে আমার একটাই কথা, ডিরেক্টর ম্যাডাম দেখা করুন, এই চারটে পুলিশ দিয়ে আমাদের আটকাতে পারবে? কিছু করতে পারবে রাজ্য সরকার, ফালতু সরকার, তোর সরকার একটা 400 কোটি টাকা মেরে দিয়েছে। আমাদের মূল দাবি, গুজরাটের হাইকোর্ট যেমন রায় দিয়েছে যে আইসিডিএস কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, আমরা পশ্চিমবাংলায় এই দাবি রাখছি যে আইসিডিএস কর্মী সহায়িকাদের 50 বছরের প্রকল্প, 50 বছর ধরে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। অতএব এবার আমাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। গ্র্যাচুইটি 1972 অনুযায়ী আমরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য, কিন্তু রাজ্য সরকার আমাদের গ্র্যাচুইটি দিচ্ছে না। আমাদের দাবি গ্র্যাচুইটি দিতে হবে। সেই সঙ্গে স্মার্টফোনের জন্য 250 কোটি টাকা কেন্দ্রীয় সরকার 2019 সালে রাজ্য সরকারকে দিয়েছে। 4 বছর ধরে রাজ্য সরকার আমাদেরকে বলছেন ফোনের টেন্ডার হচ্ছে, ফোনের টেন্ডার হতে 4 বছর সময় লাগে। আজকে আমরা হিসাব নিতে এসেছি ফোনের টেন্ডার হতে কতদিন সময় লাগে। আমরা আমাদের দাবি 1 মাসের মধ্যে ওই 250 কোটি টাকা খরচা করে স্মার্টফোন দিতে হবে। 4 বছর ধরে আমাদের ইউনিফর্ম দেয়নি। ইউনিফর্মের 4 বছরের টাকা কোথায়? এবং অবিলম্বে আমাদের ইউনিফর্ম দিতে হবে। সেই সঙ্গে ডিমের দাম 8 টাকা চলছিল, আমাদেরকে 6.5 টাকা দিয়ে ডিম কিনে খাওয়াতে হচ্ছে। বাজার দর অনুযায়ী ডিম সবজির দাম দিতে হবে এবং প্রতি মাসে দিতে হবে। ডিম সবজির দাম হচ্ছে যে 3 মাস 4 মাস অন্তর মেয়েরা পাচ্ছে। আমরা বলেছি প্রতি মাসে এই বিল দিতে হবে। 100 জনের রান্না হলে 21 টাকা জ্বালানি। আমরা বলেছি এই জ্বালানি বিল অবিলম্বে 100 টাকা করতে হবে। 2014 সাল থেকে মেয়েদেরকে খালি হাতে বসিয়ে দিয়েছে। আমরা বলেছি সেই 2014 সালের মেয়েদেরকে 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা দিতে হবে এবং 2022 সাল থেকে যারা এখন অবসর নিচ্ছেন তারা আজকে 2 বছর হলো কোনো টাকা পায়নি। আমাদের দাবি তাদেরকে এই অবসরকালীন টাকা দিতে হবে। তার সঙ্গে খাবারের গুণগত মান বাড়াতে হবে। এলাকার গরিব শিশু তাদের পরিপূরক পুষ্টিটা যাতে উন্নত মানের পায় সেইটা করতে হবে। এতগুলো দাবি নিয়ে আজকে আমরা করতে হবে। আমাদের ন্যূনতম মজুরি 26,000 টাকা। আমরা অবস্থান করব। আজকের এই রাস্তা আমরা ছাড়ব না। আমাদের আন্দোলনে যাব। যদি কোনো ইতিবাচক সাড়া না পাই আজকে আমরা এখানে অবস্থান করব এবং আগামী দিনে ধর্মতলায় ডরিনা ক্রসে আমরা অবরোধ করে বসে থাকবো। এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইন্দ্রাণী মুখার্জি, পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির কার্যকরী সভানেত্রী।